দেবের কথা বলার ধরনে তোর খারাপ লেগেছিল সেই সময়টাতে, ইন্টারভিউটাতে যেভাবে কথাটা এসছিল? হ্যাঁ, যেভাবেই আসুক, আমি দেবের পরের ইন্টারভিউটাও দেখেছি, সেখানেও অনেক রকমের কথাই বলতে চেয়েছে। ধূমকেতু যদি আবার কাস্টিং করতে হয়, সেখানে দেবের সেই ইনোসেন্সটাও নেই। আমি এটা কোনোদিনও বলিনি কেউ দুটো বাচ্চার জন্য ইনোসেন্স চলে গেছে, যেভাবে ভিকটিম কার্ড খেলা হচ্ছে বা কিছু হচ্ছে। সেখানেও আমার মনে হয়েছে যে আমি আমার ইন্টারভিউতে এটাই বলেছিলাম যে একটা সেন্সিবল মানুষ কিভাবে এই ধরনের কথা বলে আমার জানা নেই, এবং এখনো আমি বলতে চাইছি ওর প্রত্যেকটা ইন্টারভিউতে হয়তো ও না বুঝেই ওর ফিলিংস গুলো ব্যক্ত করেছে, সেটা অনেক মানুষকে কিন্তু এখনো হার্ট করতে পারে। সো সেটা কিন্তু আমি এখনো বলবো যে দ্যাট হি ইজ নট রাইট। ধূমকেতু রিলিজ হওয়ার পর থেকেই বিতর্ক ছড়ে না অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও দেবকে নিয়ে। তাদের মধ্যে যেন পুনরায় আবারও ঝগড়ার সৃষ্টি হয়েছে। দেব যে কথাগুলো বলছে তার হিসাব বাজছে অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি, এমনটাই মন্তব্য করলেন এবার কোয়েল মল্লিক। কোয়েল মল্লিককে দেখা যায় না কোনো ব্যাপারে ঢুকতে, তবে দেব শুভশ্রীর বিষয় নিয়ে প্রশ্ন করলে নায়িকা জানিয়েছে যে আমার বাবা একটা কথা সর্বদা বলতো, প্রত্যেকটা মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না, তুমি তার যদি প্রতিটা কথা ধরো তাহলে সে তোমার কাছে কখনোই পারফেক্ট হবে না। এভাবেই কোয়েল মল্লিক শুভশ্রীকে বুঝিয়েছে এবং জানিয়েছে দেব হয়তো না বুঝে বলেছে, কিন্তু ওর নিজের কথাটাও বলেছিল, শুভশ্রী বুঝতে ভুল করছে। এই কথাতে আমি আসি যে আমার বাবা সবসময় বলতেন যে প্রত্যেকটা ব্যাপারে, জীবনের প্রত্যেকটা মানুষ যদি সব ব্যাপারে হিসেব করতে থাকে তাহলে জীবনটা আর অতটা সুন্দর থাকে না। তো ওই বিশ্বাসে আমি মানুষ হয়েছি। একটা কোনো জায়গায় আমার মনে হয় যে মানুষকে ওদের মতন করেই আমরা অ্যাকসেপ্ট করি, কখনো এরকম মনে করি না যে কেন ওই মানুষটা অন্য রকম, বা ওই মানুষটা আমার মতো নয় কেন, বা আমার ভাবনা চিন্তার সঙ্গে ম্যাচ কেন খাচ্ছে না।